আল্লাহর গজব নাজিল হবে। তোমার মা খারাপ হতে পারে, তোমার বাপ খারাপ হতে পারে, তোমার মা পতিতা হতে পারে, তোমার বাপ 2 নাম্বার হতে পারে, কিন্তু তোমাকে লালন পালন করেছে জন্য তোমার মা আর বাপ তারা যতই খারাপ হোক, তুমি সন্তান তাদের সঙ্গে বেয়াদবি করতে পারবা না। একজন সন্তানের জন্য তার মা আছে কত বড় জিনিস। যুবক, আমি আমার মাকে প্রশ্ন করেছি, তুমিও তোমার মাকে প্রশ্ন করো, একই জবাব পাবা, একই জবাব। আমার মাকে বলেছি, মা তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে তুমি যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, মা বলো তো দেখি সত্যি করে সর্বপ্রথম তুমি কার জন্য দোয়া করো, কার জন্য দোয়া করো? আমার মা বলেছে, শুধু আমার মা নয়, সারা পৃথিবী সমস্ত মা একই তো দিবে। বলেছি, বাবা আমি যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আমি আমার মা ভাই বোনের কথা ভুলে যাই, আমি আমার পরিবারের কথা, আমি আমার আত্মীয় স্বজনের কথা ভুলে যাই, আমি আমার স্বামীর কথা ভুলে যাই, আমি নিজের কথাও ভুলে যাই। প্রতিটি মা সর্বপ্রথম দোয়া করে নিজের সন্তানের কথা, ঠিক না? যাদের মা বাপ মারা গিয়েছে, নামাজ পড়ার সময় নামাজের পরে আপনি দোয়া করেন কার জন্য? নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আগে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, নিজের মা বাপের জন্য, ঠিক না? আপনার মা কি জিনিস আপনাকে কি দিয়ে বুঝাই? 1991 সালে বাংলাদেশে বন্যা হয়েছে। আমার বাবার মুখের কাহিনী, বাস্তব কথা আপনাকে শোনাচ্ছি। 1991 সালে বাংলাদেশে বন্যা, এত বৃষ্টি, এত পানি, ঘরের চাল পর্যন্ত পানি উঠেছে। আমার বাবা সেই বন্যায় নিজেকে রক্ষার জন্য ঘরের চালের উপরে উঠে গিয়েছিল। ঘরের চালেও যখন পানি উঠলো, তখন গাছের উপরে, ডালের উপরে দাঁড়িয়ে কোন রকম জীবন বাঁচিয়েছে। আমার বাবা এক মহিলার কথা বললো, ওই মহিলা সন্তান কোলে, সন্তানটা নিয়ে বহু কষ্ট করে ঘরের চালের উপরে উঠলো। পানি যখন বাড়তে বাড়তে বুক পর্যন্ত হয়েছে, তখন ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার হায়াতটাও তুমি আমার সন্তানকে দাও, আমি মরে যাই কোনো দুঃখ নাই, আমাকে নিয়ে যাও, কিন্তু আল্লাহ আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখো। আমি আমার জন্য দোয়া করি না, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করছি, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার। মৃত্যুর মুখে পড়ে নিজের জন্য দোয়া করে না, নিজের চিন্তা নয়, সন্তানের জন্য চিন্তা করে। এর নাম মা। মা হসপিটালে ডাক্তার এসে বলছে, ওই মহিলার স্বামীকে বলছে, ডাক্তার এসে বলছে যদি বাচ্চাকে বাঁচাতে চান তাহলে মা মারা যাওয়ার সম্ভাবনা আছে, আর মাকে যদি বাঁচাতে চান তাহলে সন্তান মারা যাবে। সন্তানকে যদি মেরে ফেলা হয় তাহলে মা বেঁচে যাবে, আর বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে মা মারা যাবে। কি করা যায়? মা অসুস্থ অবস্থায়, প্রচন্ড ব্যথা। মা তখনও বলছে, ডাক্তার সাহেব কসম করে বলছি আপনি আমাকে, আমি মরে যাই অসুবিধা নেই, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার সাহেব যদি কোনো কারণে আমাকে না আমার সন্তানকে মেরে আমাকে বাঁচান, ডাক্তার সাহেব আমি আপনাকে বলে দিচ্ছি, বারবার শুনে রাখুন, আমার সন্তানকে মেরে আমাকে যদি বাঁচান পরবর্তীতে আমি বিষ খেয়ে মরে যাব। কাজেই আমাকে নয়, আমার সন্তানকে বাঁচান। আমি যদি মরে যাই কোনো টেনশন নাই, আমার সন্তান বেঁচে থাক। আর আমার সন্তানকে যদি মেরে ফেলেন, আমি বেঁচে গিয়েও আমি বাঁচবো না, আমি মরে যাবো। আল্লাহু আকবার। এর নাম মা, এর নাম মা। সম্মানিত প্রিয় যুবক বন্ধু, তোমাকে কি নিয়ে বুঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া মান ওয়ালাহুকা। তোমার মা তোমার জন্য জান্নাতের কারণ না হয় তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কাজে নিজের জীবন বিলিয়ে মাকে খুশি করার চেষ্টা করো। একজন সাহাবী নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা, শুনেছেন কিনা? এত বড় সাহাবী এই ওমরকে আল্লাহ নবী বলেছেন, ওমর ওয়াইস করণের কাছে গিয়ে দোয়া চেও, ওয়াইস করণের কাছে দোয়া চাও। কেন কেন ওয়াইস করণের কাছে দোয়া চাইবে কেন? ওমরের মতো সাহাবী ওয়াইস করণের কাছে দোয়া চাওয়ার জন্য বলে। ওমর কত বড় সাহাবী, আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। যেই সাহাবীর পক্ষে আল্লাহ 6টি কোরআনের আয়াত নাযিল করেছে। ওমর বলেছে
পর্দার বিধান নাযিল হলে ভালো হয়। আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওমর বলেছে মদ হারাম করা উচিত, আল্লাহ আয়াত নাযিল করেছে। ওমর বলেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়া যাবে না, ও মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ পড়বেন না। আল্লাহ আয়াত নাযিল করলেন ওমরের পক্ষে। ওমরের পক্ষে আল্লাহ 6টি আয়াত নাযিল করেছে। এত বড় সাহাবী, সেই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি ওয়াইস করণীর কাছে দোয়া চেয়ে, ওমর ওয়াইস করণী দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, ওর দোয়া আল্লাহ ফিরায় না। ওয়াইস করণীর এত গুণ, এত মর্যাদা, কারণটা কি? আবার নাসিবি উম্মিহি, ওয়াইস করণী তার পুরো জীবনটা মায়ের খেদমতে বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তোমাকে কি দিয়ে বুঝাই তোমার মা কি জিনিস? সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, মুসনাদ আহমদে আছে, বাইহাকিতে আছে, মিশকাতুল মাসাবিহে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শুনে রাখুন কান পেতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সাউন্ড বক্স কোথায় আছে? সাউন্ড বক্স ওদিকে না, এদিকে ঘুরে গেল। আমরা কি এটার সাথে মুখ লাগায় কথা বলা যাবে? ডাইনি বামে গেলে আর আওয়াজ নেই। এদিকে তাকান, অল্প সময় কথা বলবো ভাই, তারপরে ছেড়ে দিচ্ছি। আমাদের মেহেদী হাসান বহু কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছে। আপনারা জানেন যে এত ভিতরে আমরা মাতৃ সহজে দিতে চাই না, ওনার অনুরোধে নিলাম। মাইকম্যান ভাইও মেশিনও ঠিক আছে, আমি বুঝতে পারছি না, ডাইনি বামে গেলে আর আওয়াজ নেই, গলা টানছে। আগের বক্তা তো বলেই গেল যে কি ওয়াজ করবে। গরম পানি নিয়ে আসবেন, গরম পানি নিয়ে আসবেন। সবাই তো প্রিয় ভাই দিকে তাকান। আপনাকে বলছি আপনার মা কি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দিকে তাকান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন বড় ইমাম, তিনি যখন জেলখানায় গেলেন, কেন জেলখানায় নেওয়া হলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হলো যে আপনি বিচারক হন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত তাকওয়াবান ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে অসম্ভব, আমি বিচারক হব না, কারণ বিচারকের দায়িত্ব নিয়ে হক বিচার করা যায় না। কথা বলছে কিনা? এই জন্য বললেন যে আমি বিচারকের দায়িত্ব নিব না, বলছে আপনাকে জেলে ঢুকাবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আমাকে জেলে ঢুকান, জেলের ভাত খেতে রাজি, তবুও হারাম পথে যেতে রাজি নিলাম। এরপরে ওনাকে জেলে ঢুকানো হলো। জেলে ঢুকেই শুধু চোখের পানি ফেলে কাঁদছেন, শুধু চোখের পানি ফেলে কাঁদছেন। ওনার ছাত্ররা প্রশ্ন করলো, ইমাম সাহেব আপনি শুধু কাঁদেন জেলখানায়, জেলখানায় তো আপনি নিজে ইচ্ছা করে ঢুকলেন, তারপর কাঁদেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি কেন জানো? আমার ঘরের ভিতরে আমার মা আছে। আমি যখন জেলে পাড়া দিয়েছি, আমি তো জানি আমার একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে। আমি যখন জেলে পাড়া দিয়েছি, আমার কষ্ট হোক বা না হোক, আমার মায়ের কলিজায় তীরের আঘাত লেগেছে। আমি আমার জন্য কাঁদি, আমার মায়ের জন্য কাঁদি। সবাই তো প্রিয় ভাই, কি দিয়ে আপনাকে বুঝাই মা কি জিনিস। একজন মা তার সন্তানের সৌজন্য, এক সন্তান তার মাকে বলছে মা আমি বিদেশ থাকি, আর তুমি আমার বউর সঙ্গে খারাপ আচরণ করো, আমি শুনেছি, কাজী ও মা তোমার জন্য আলাদা ঘর করে দিব, আলাদা থাকবা, এখানে আমাদের সঙ্গে তুমি থাকতে পারবা না, তোমাকে আলাদা ঘর করে দিব, সেখানে থাকবা, এখানে থাকার সুযোগ নেই। গরম হয়ে যখন পড়লো, মায়ের কলিজায় আঘাত লেগেছে। মা বাথরুমের দরজা বন্ধ করে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর ছেলেকে এসে বুঝাতে চাইলেন বাবা তুমি আমাকে আলাদা করে দাও, অসুবিধা নেই, কিন্তু আমার একটা ইচ্ছা পূরণ করো। কি ইচ্ছা? বাবা বাজার থেকে একটা পাকা আম নিয়ে আসো, এই আমটা বুকে নিয়ে ঘুমাও, সকালবেলা তোমার বুক থেকে আমটা নিয়ে আমি খাবো। বলো অসুবিধা নেই মা, ঠিক আছে। বাজার থেকে একটা পাকা আম নিয়ে এসে ওই আমটা বুকে নিয়ে ঘুমাতে লাগলো। 5 মিনিট যেতে না যেতেই আমটা পিঠের তলে পড়ে নষ্ট হয়ে গেল। মাকে গিয়ে বলছে মা তোমাকে আম খাওয়াবো কি করে, আম তো নষ্ট হয়ে গেল। মা বললো বাবা আমি আম খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বুঝানোর জন্য বলছি, আজকে একটা মাত্র রাত্র এই আমটা তুমি বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, আর আমি তোমার চরম দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চাপটা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা?
বাপ কি জিনিস তোমার কি দিয়ে বুঝাই, তোমার বাপ কি জিনিস কি দিয়ে বুঝাই। ঢাকা হসপিটালে একজন বাপ তার এক বন্ধুকে ফোন দিয়েছে, দোস্ত এদিকে আসো, আমার ক্যান্সার হয়েছে, তুমি জানো আমার জায়গা জমি গাড়ি গাড়ি সব বিক্রি করা শেষ, আর একটু শুধু বাড়িতে আছি, বাড়িও বিক্রি করবি, আমার ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল। দোস্তকে 5 লাখ টাকার একটা চেক হাতে দিয়ে বলছে, দোস্ত রে আমার একটা মেয়ে আছে, তুমি জানো আমি যদি মরেও যাই আবার এই 5 লাখ টাকা কসম করে বলো তুমি আমার পরিবারকে জানাবা না, এই 5 লাখ টাকা তোমাকে বিশ্বাস করে দিয়ে যাচ্ছি, এই 5 লাখ টাকা তুমি পৃথিবীর কাউকে বলবা না, আমি যদি মরেও যাই আমার পিছনে খরচ করবা না, বরং এই 5 লাখ টাকা তুমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য রেখে দিবা। প্রতিটি বাপের জীবনে এমন কষ্টের কাহিনী আছে, নিজে ভালো খায় নাই, একটু ভালো হোটেলে গিয়ে আমরা এখন কাবাব খাই, গরু গোস্ত খাই, এই খাই সেই খাই, সে খাওয়ার সময় চিন্তা করে যে না এখানে না খেয়ে বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাবো, সবার চোখে উদ্যোগান। এইরকম মা বাপের সঙ্গে বিয়াদবি করে দুনিয়া আল্লাহর গজব নাযিল হবে। একজন বাপকে তার ছেলে বলছে, বাবা আমি সন্তান হিসেবে তুমি বাপের জন্য যা কিছু করেছি, পৃথিবীর কোন সন্তান তার বাপের জন্য এত কিছু করে তোমার পরিবারের কেউ দেখাতে পারবা? বাপ বুঝলেন যে আমার ছেলের পরিবারের ভিতরে অহংকার ঢুকেছে, ছেলেকে বুঝানো দরকার। কি দিয়ে বুঝাবে? ছেলেকে বুঝানোর জন্য বললো, বাবা ঠিক আছে যাও বাজার থেকে 1 ডজন মালটা নিয়ে আসো। মালটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে পাহাড়ের উপরে উঠে ছেলেকে বললেন যে চলো আজকে বাড়ির পাশে একটা ছোট পাহাড় আছে, ওই পাহাড়ে তোমাকে নিয়ে যাই। ওই পাহাড়ে গিয়ে তারপরে ছেলেকে বললেন, বাবা এই পাহাড়ে নিয়ে এসে তোমাদেরকে ছোটবেলায় খেলতাম, আজকে আমি খেলবো, আবার কথা মতো তুমি চলবা। বললো, বাবা কি বলেন? হ্যাঁ আমি একটা মালটা ফেলে দিব, আর তুমি দৌড় দিয়ে এসে মালটা গুলো উঠিয়ে নিয়ে এসে আমার হাতের ভিতরে ধরাইয়া দিবা। বললো, বাবা ঠিক আছে অসুবিধা নেই। বা একটা মালটা ফেলে দিচ্ছেন, ছেলে দৌড় দিয়ে 3-4টা মালটা উঠিয়ে নিয়ে এসে বাপের সঙ্গে গরম হয়ে বলছে, বাবা পাগলামিটার জায়গা পান না, মালটা খেলার জন্য এখানে আসছে না, আপনার পাগলামির জায়গা পান না। বাপ এবার ছেলের রাগ বাড়ানোর জন্য একটা মালটা নিয়ে ছেলের গায়ে মারলো। ছেলে তো আরো তেলে আগুনে গরম হয়ে বাপকে বলছে, বাপ চল এখানে থাকতে হবে না, আপনার মাথা ঠিক নেই। বাপ এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেকে বলছে, বাবা আজকে একটা মাত্র দিন তুমি সহ্য করতে পারো নাই, একটা মালটা মেরেছি তুমি সহ্য করতে পারো নাই, 4-5 বার মালটা নিয়ে এসে তুমি রাগ করে বসেছো। ও বাবা এটা তো সেই জায়গা, ছোটবেলায় তোমাকে নিয়ে সেই পাহাড়ে খেলতাম, তুমি বল ফেলে দিতে, আমি নিচ থেকে দৌড়ে উঠিয়ে নিয়ে আসতাম, আবার ফেলতে আবার উঠিয়ে আনতাম। কোনো দিন 20-30 বার বল ফেলে দিয়েছো, আমি উঠিয়ে নিয়ে এসে তোমার হাতে দিতাম, তুমি মুখের হাসি দিতে, আমি তোমার হাসি থেকে সব ভুলে যেতাম। কখনো কখনো বল মেরে চশমা ভেঙে দিয়েছো, চোখ ফাটিয়ে দিয়েছো, আমি ব্যথা পেয়েছি, তোমার মুখের হাসি দেখে একটা ধমক দেয়নি। এর নাম বাবা, এর নাম বাবা, এর নাম মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুনিয়ায় সুখ পেতে চাও, যদি দুনিয়ায় সুখ পেতে চাও আর বিপদ থেকে বাঁচতে চাও, নাম্বার 1 মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। কয়টা গুণ? কয়টা? আর জোরে 3টা গুণ। 3টা গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। হায়াত 3টা গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। নাম্বার 1 সিরাতুল রহিদি, যারা মাবুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, অন্যান্য আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখে, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি হায়াত বাড়াতে চাও মা বাপের খেদমত করো, যদি বেশি দিন বাঁচতে চাও মা বাপের খেদমত করো, যদি দুনিয়ায় অল্প বয়সে মরতে চাও, খুব তাড়াতাড়ি আল্লাহর গজব আর বিপদে পড়তে চাও, তাই মা বাপের সঙ্গে বেয়াদবি করো, কিচ্ছু লাগবে না, একবারে সোজা। আল্লাহর গজবে পড়ে একেবারেই সোজা। এক লোক তাল গাছে উঠছে, নারকেল গাছে, নারকেল পাড়ার জন্য। তো উঠার পরে কাক আছে না, কাক আমাদের নোয়াখালী কুমিল্লা কাউবা, আপনারা কি করেন? কাক কাউবা, তো কাউবাও বলেনি। আচ্ছা, কাকে এমন ঠকুর দিছে, ওর অবস্থা 12টা। এখন ওই
নারকেল গাছের উপরে উঠে কামলে আর ভাই আমি আর নামতে পারবো না, আমার সহজে নামাও। মানে মুসিবত কষ্ট করে হলে নামতে চেষ্টা খায়া তাহলে বুক শেষ হয়ে যাবে, আমি পারবো না, আবার নামানোর ব্যবস্থা করো। কেমনে নামাবো? জানি না, আমি নামতে পারবো না, তোমরা নামাও। এখন এক মগা আসছে, মগা এসে কয় দোস্ত দিকে আহো, আমি তোমার নামানো সোজা বুদ্ধি আছে। কেমনি? একটা লম্বা রশি নিয়ে আসো। লম্বা রশি আছে, আনার পরে রশির মাথায় একটা লাকড়ি বা শক্ত কিছু বেঁধে দোস্ত এইটা আমি মারবো, তুমি রশিটা ধরবা। তারপর রশিটা তোমার কোমরে বাঁধবা, তারপর এক টান দিব, তুমি নামে দেবা। নামানো সহজ বুদ্ধি না? কথা হয় না, একবার সহজে নামতে পারবে, কিন্তু নামার পরে তারা ভিজা পাওয়া যাবে না। সবাইকে কি ভাই, পৃথিবীতে বিপদে পড়া, আল্লাহর গজবে পড়া খুব সহজ। খালি মা বাবার সঙ্গে একটু চোখরা ন্যায় কথা বলো, একটু গরম হয়ে কথা বলো, একটু মনে কষ্ট দাও, খুব সহজে আল্লাহর গজবে পড়বা। যারা বাবার সঙ্গে বিয়াদবি করেছে, ইতিহাস সাক্ষী, একজন দুনিয়ায় সুখে নাই, ঠিক না? কোনো না কোনো দিকে সে বিপদে আছে, কোনো না কোনো দিকে বিপদে আছে। সবার প্রিয় ভাই, বলছিলাম 6টা গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে উঠবে না। নাম্বার 1, মা বাবার সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখবে, 3টি গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। নাম্বার 1, যারা মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। নাম্বার 2 নাম্বার হলো হুসনুল জিওয়ার, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে যারা ভালো সম্পর্ক রাখবে তাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। নাম্বার 3 হুসনুল কুলুব, উত্তম চরিত্র যার থাকবে আল্লাহ তার হায়াত বাড়াবেন। উত্তম চরিত্র মানে সর্বদা মানুষের উপকার করে, কোনো মানুষের ক্ষতি করে না। এই 3টি গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। নাম্বার 1, আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখা। 1 নম্বর হলো আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক। 6টি গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। নাম্বার 1 নম্বর হলো আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক। নাম্বার 2 ওয়াতাসদুকুল হাদিসা, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এই দুনিয়ার কোনো বিপদ তাকে পাকড়াও করবে না। আল্লাহু আকবার। সর্বদা কি বলতে হবে? কথা বলা কি কথা? সত্য কথা। আছে এই সমাজে সবচেয়ে বেশি মিথ্যা করে যে যন্ত্রের মাধ্যমে, তার নাম হলো মোবাইল। সবচেয়ে বেশি মিথ্যা মিনিটে সেকেন্ডে মিথ্যা করছে, ঠিক না? আবার কেউ কেউ বলে হুজুর দুনিয়াতে মিথ্যা কথা আছে বলে এরা কটা ভাত খাইতে পারতেছি। এক বরিশালীরা কয় হুজুর আমাদের যে সত্য কথার কথা কইছে, হুজুর সত্য কথা, হুজুর এই সত্য কথার ভাত দুনিয়ায় নাই, মিথ্যা কথা আছে বললে কটা ভাত খাইতে পারতে আছে। হুজুর মিথ্যা কথা আছে এই জন্য কটা ভাত খাইতে পারতেছি। নাউজুবিল্লাহ বলুন। টাকা পাবে, পাওনাদার এসেছে বাসায়, টাকা পাবে তো টাকা নিতে আসছে। এখন ঘরে বাপ দেখতেছে আয় হায় ওই হারামি তো টাকা পাবে, ও তো টাকা নেওয়ার জন্য আসছে। আমাদের কিছু মানুষ আছে টাকা ধার নেওয়ার আগে আব্বা, আর ধার নেওয়ার পরে শালার মতো ব্যবহার করে না। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এক রাস্তা দিয়ে যাইতো, শয়তান বলে আরেক রাস্তা দিয়ে যাইতো। টাকা নেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তা দিয়ে, আর আপনার পাওনাদার, আপনি যার কাছে টাকা পাবেন ও যাবে আরেক রাস্তা দিয়ে। তো পাওনাদার এসেছে বাসায়, বাপ ছেলেকে শিখাই দিচ্ছে আব্বা ওই যে তোমার চাচু আসতেছে, আমি ঘরের ভিতরে আছি, খবরদার যাইয়া বলবা যে আমার আব্বা ঘরে নাই। ঘরের ভিতরে শুয়ে আছে, ছেলের শিখায় আমার আব্বা ঘরে নাই। ছেলে যাইয়া বলতেছে চাচু আমার আব্বু বলছে আমার আব্বু ঘরে নাই, আমার আব্বু বলছে। নাম্বার 2 সর্বদা সত্য কথা বলা, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। নাম্বার 3 নাম্বার হলো 3 নাম্বার বিপদ থেকে বাঁচার উপায় ও তাহমিলুল কাল্লা, যারা বেকার লোকের চাকরির ব্যবস্থা করে, কোনো ঘুষ নেয় না, কোনো বিনিময় নেয় না, বেকার যুবক চাকরির ব্যবস্থা করে, বেকার লোক একটু টাকা দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দেয়। নাম্বার 3 বেকারকে যারা সহযোগিতা করে। নাম্বার 4 ও তাকসিবুল মাদুমা, যারা অসহায় লোককে সহযোগিতা করে, অসুস্থ একটু টাকা দিয়ে সহযোগিতা করলেন। এই যে শীতকাল কত মানুষ আছে একটা কম্বল নাই, একটা ল্যাপ নাই, আপনার প্রতিবেশী আত্মীয় কার ল্যাপ নাই, কার কম্বল নাই, মাদ্রাসা আশেপাশে আছে,
কত বাচ্চা এতিমখানা, হাই এতিম ছেলেরা, একটা ভালো কম্বল, একটা ভালো ল্যাপ নাই, নিয়ে গিয়ে সহযোগিতা করলেন। নাম্বার 4, যারা অসহায় লোককে সহযোগিতা করে তারা কখনো বিপদে পড়বে না। নাম্বার 5, যারা মানুষকে হকের দাওয়াত দেয় তারা কখনো বিপদে পড়ে না। যারা মানুষকে হকের দাওয়াত দেয় তারা কখনো বিপদে পড়ে না। নাম্বার 6, 6 নাম্বার গুণ হলো যারা মেহমানের মেহমানদারি করায় তারা কখনো বিপদে পড়ে না। বিপদ থেকে বাঁচার এক মহা আমল হলো মেহমানের মেহমানদারি করানো। প্রিয় ভাই, মেহমান হলো আল্লাহর রহমত, মেহমান হলো আল্লাহর বরকত। যে ঘরে মেহমান বেশি সেই ঘরে আল্লাহর রহমত বেশি, ঠিক না? আর আমরা মেহমান দেখলে মনে হয় আল্লাহর গজব পড়ছে মাথার উপরে। ইন্ডিয়াতে কোন কোন জায়গায় আমরা মাহফিলে গেলে দেখি, কয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। তার মানে এখানে খানা নাই, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। মেহমানদারি করা একটা বিশাল আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহু আকবার, এক সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আনা জাইউন, আমি ক্ষুধার্ত, আমাকে একটু মেহমানদারি করান, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবী তার স্ত্রীদের কাছে পাঠালেন যে কার ঘরে খাবার আছে, যাও এই মেহমানকে খাবার দাও। আল্লাহ নবী স্ত্রী বলবে, ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, আপনাকে দিব এমন কোনো খাবার নাই। চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধানমন্ত্রীর ঘরে খাবার নাই। আল্লাহু আকবার। আর আমাদের বউদের ঘরের ভিতরে খাবারের অভাব নাই, মুরগির ফার্ম আছে, ইচ্ছা করলে কিনা যায়, ফ্রিজের ভিতরে কত বস্তু, কত মাছ, কত তরকারি, তারপরে মেহমান দেখলে চেহারার দিকে তাকান যায় না। হ্যাঁ, খালি যে মেহমান আনো, মেহমানদের খালি আনো, খাওয়াইবে না, এটা আমাদের বউদের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরের ভিতরে কোনো খাবার নেই। আল্লাহ নবীর বিদায়ের পরে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের দাওয়াতে গেলেন। বিয়ের দাওয়াতে যাওয়ার পরে তার সামনে ভালো রুটি আর গোশত দেওয়া হলো। তিনি রুটি আর গোশত দেখেই চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা কাঁদছেন চোখের পানি ফেলে। তার সঙ্গে অন্যান্য বন্ধুরা বলল, দোস্ত কাঁদতেছো কেন? কেন কাঁদতেছি জানো? এই খাবার আমি খেতে পারবো না। বললো কেন? এত ভালো গোশত আর রুটি আমাকে দিলা, আমি সেই নবীর সঙ্গে সারা জীবন কাটিয়েছি যেই নবী তার জীবনে কোনো একদিন এইরকম ভালো গোশত আর রুটি খেতে পারেনি। কখনো এরকম একটু ভালো গোশত আর রুটি জীবনে কোনোদিন খাইতে পারে নাই। আমি কি করে খাবার খাই? খাবারের প্লেটটা ঠেলে ফেলে দিয়ে তিনি উঠে চলে গেলেন। খান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইসলাম ঘরে কোনো খাবার নাই। মেহমানকে নিয়ে এসে আল্লাহ নবী মসজিদে ঘোষণা দিলেন, আজকে মেহমানের মেহমানদারি দায়িত্ব নিবা। এক সাহাবী বললেন, আমি দায়িত্ব নিব রাসূলুল্লাহ, আমি মেহমান করাবো। বললো ঠিক আছে, নিয়ে যাও। মেহমানকে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে মেহমানকে ঘরে নিয়ে স্ত্রীকে বললেন, বিবি মেহমান নিয়ে এসেছি, ঘরে কি খাবার আছে খাবার দাও। মেহমান বলল, মেহমান আল্লাহ নবী ওই সাহাবীর স্ত্রী বলল, মেহমানকে নিয়ে এসেছেন, ঘরে তো কোনো খাবার নাই, অল্প একটু খাবার আছে বাচ্চাদের, তাও হবে না, সামান্য খাবার। সাহাবী বললেন, বিবি বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, মেহমানের সামনে দাও, আমিও খাবো না, তুমিও খাবে না, আল্লাহ রহমত নাযিল হবে, মেহমানকে দাও। মেহমানের সামনে প্লেটটা দিলেন। ওই সাহাবী বললেন, আফি সিরাজা, বাতিটা বন্ধ করে দাও, বাতি বন্ধ করে দাও, আমরা খাবো না, শুধু খাবারের জন্য মুখটা নাড়াবো। যদি আমরা বাতি জ্বালানো থাকে মেহমান একা খাইতে যাবে না, আমাদেরকে খাওয়াবে। আর আমরা খেলে মেহমানের খাবারের কমতি হবে, পেটে ক্ষুধা থেকে যাবে, কাজেই বাতি বন্ধ করে দিবা, অন্ধকারের ভিতরে খাবে, আমরা শুধু হাত নাড়বো, আমি শুধু হাত নাড়বো, মেহমানকে বুঝতে দিব না। সারা রাত ধরে নিজে খায় নাই, নিজের স্ত্রীকে খাওয়ায় নাই, সন্তানদেরকে খাওয়ায় নাই। সকালবেলা আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী রাতের বেলা এমন কি আমল করেছো, আল্লাহ এমন খুশি হয়েছে, তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। কাজেই মেহমানের মেহমানদারি করানো এটা আল্লাহ নবীর একটি বিশাল সুন্নত। এই 6টি গুণ যার ভিতরে থাকবে
সে কখনো বিপদে পড়বে না। নাম্বার এক নাম্বার মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক, আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক। নাম্বার 2 সর্বদা সত্য কথা বলা। নাম্বার 3 বেকার লোকের চাকরির ব্যবস্থা করা। নাম্বার 4 অসহায় লোককে সহযোগিতা করা। নাম্বার 5 মানুষকে হকের দাওয়াত দেওয়া। নাম্বার 6 মেহমানের মেহমানদারি করানো। এই 6টা গুণ যার ভিতরে থাকবে সে বিপদে পড়বে না। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বান্দা দুনিয়ায় বিপদে যদিও পড়ে যাও, দুনিয়ার কোথাও নয়, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পরে আল্লাহ বলেন বান্দা দুনিয়া তোমাকে বিপদে ফেলে দেয় একটা আত্মগোপনকারী শয়তান, জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান, এক হলো ইবলিস। ওই ইবলিস মানুষকে কিভাবে বিপদে ফেলে শয়তান বলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান মানুষকে পাকড়াও করে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে শয়তান করছে আমি মানুষকে ধ্বংস করব। শয়তান কিভাবে দুনিয়ার মানুষকে ধ্বংস করে? এক নম্বর শয়তানের ষড়যন্ত্র হচ্ছে শয়তান অন্তরের ভিতরে মনের ভিতরে কুমন্ত্রণা সন্দেহ ঢুকিয়ে দেয়। সন্দেহ, ঘরে ঘরে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, সংসার ভেঙে যায় একজন আরেকজনকে সন্দেহ করার কারণে। ঠিক না? বুখারী শরীফের একটি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফে আছেন। আল্লাহ নবীর স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু সফিয়া বিনতে হুয়াই আল্লাহ নবীকে দেখতে আসছেন। আল্লাহ নবীকে দেখতে আসার পরে আল্লাহ নবী তাকে একটু এগিয়ে দিতে যাচ্ছেন। যাওয়ার সময় কয়েকজন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীকে দেখেই সরে গেলেন। আল্লাহ নবীর স্ত্রীকে ধরে ওই সাহাবীদের কাছে গিয়ে বললেন হাদি সফিয়া বিনতে হুয়াই, ইনি হলো আমার স্ত্রী সফিয়া, এটা অন্য কেউ না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনাকে সন্দেহ করব? আল্লাহ নবী বললেন তোমরা সন্দেহ করবা না, তবে শয়তান সন্দেহ করাবে। ঠিক না? ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে চলে। শয়তানের একটা বড় ষড়যন্ত্র। শয়তান মানুষের কলিজার ভিতরে সন্দেহ লুকিয়ে দেয়। যেই স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, যেই স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে, ওই সংসার বেশি দিন টিকে না। ঠিক না? স্বামী স্ত্রীর ভিতরে 100% ভালোবাসা লাগবে, 100% বিশ্বাস লাগবে। প্রিয় ভাই, এই জন্য সন্দেহ যেন করতে না পারি। আল্লাহ নবী বলেছেন না রাসূলুল্লাহ ইয়ানুগুলো তাপ। আল্লাহ নবী বলেছেন ভুল বুঝাবুঝি হয়, সন্দেহ করতে পারি, এমন জিনিস থেকে দূরে থাকো। আমাদের বহু স্বামীরা বলে হুজুর আমার বউ খালি আমার সন্দেহ করে। কেন সন্দেহ করে? আপনাদের ভালো, হ্যাঁ আপনাদের দুধের দোয়া, আপনি তো ফেরেশতা, আপনাকে সন্দেহ করে কারণও আছে। কল আসলে আপনি বাথরুমে ঢুকে যান, কল আসলে রাত্রে বাহিরে চলে যান, কল আসলে এটা গোপন করেন, মোবাইল আবার লক দিয়ে রাখেন। আপনার বউ সন্দেহ করবে না তো কি করবে? ঠিক না? সন্দেহের কোনো কারণ যেন না থাকে, কারণ শয়তান স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগায় এই সন্দেহ দিয়ে। এক নম্বর শয়তানের ষড়যন্ত্র হলো সন্দেহ। নাম্বার 2 শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো শয়তান দুনিয়ার লোভে ফেলে দেয়, দুনিয়ার লোভে। প্রিয় ভাই, আর অল্প কয়েক মিনিট, যারা আপনাদের জন্য মনে হয় একটু নাস্তা রাস্তার ব্যবস্থা আছে নাকি? এটা তো মনে হয় জানেন, এটা আর বলা লাগবে না। অল্প সময়ের ভিতরে ভাই আপনারা রেডি করেন। আলোচনা আমাদের প্রতিদিন করতে হয়, বেশিক্ষণ আলোচনা করলে আমাদের কালকে থেকে মাফি করা লাগবে না। এই জন্য মেহরবানি করে আপনারা খুব দ্রুত যাদের নাস্তা আপনাদের তবারকের ব্যবস্থা যা ব্যবস্থা রেখেছেন এটা খুব দ্রুত এই রাস্তাগুলো যা রেডি করেছেন রেডি করে ফেলেন। আমি অল্প সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। এদিকে তাকান, শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র, শয়তান লোভ ঢুকিয়ে দেয়। কি ঢুকিয়ে দেয়? একটা আরবি কিতাব আছে, এই কিতাবটির ভিতরে আছে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম একদিন শয়তানকে দেখলেন, তার গলার ভিতরে কিছু বর্শি ঝুলানো, বর্শি। শয়তানকে দেখে ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন মা হাযিহিল মাআরিকুল্লাতী আরা আলাইকা, তোমার ভিতরে যে বর্শি দেখছি এই বর্শিগুলো কিসের বর্শি? কেন ঝুলিয়ে রেখেছো? শয়তান বলছে আসিবু বিহাল আদম, এই বর্শি দিয়ে আমি মানুষ শিকার করি। শয়তান বর্শি দিয়ে মানুষ শিকার করে, আর আমরা বর্শি দিয়ে কি করি? আমরা মাছ শিকার করি। শয়তান বলছে এই বর্শি দিয়ে আমি মানুষ শিকার করি,
বলছে বর্ষি দিয়ে মানুষ শিকার করো, বর্ষির ভিতরে টোপ কি লাগিয়েছো? শয়তান বলছে এখানে লোভ ঢুকিয়ে দিয়েছি, লোভ ঢুকিয়ে দিয়েছি। লোভে পড়ে মানুষ হারাম খায়, লোভে পড়ে মানুষ দুর্নীতি করে, লোভে পড়ে সুদ খায়, লোভে পড়ে ঘুষ খায়, ঠিক না? লোভ মানুষকে ধ্বংস করে। নূহ আলাইহিস সালাম একদিন শয়তানকে দেখলেন, শয়তানকে দেখে নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন আমি তোমার ভিতরে। নূহ আলাইহিস সালামকে দেখে, নূহ আলাইহিস সালাম শয়তানকে দেখে বলছেন কেন এসেছো? শয়তান বলছে আমি এসেছি আপনাকে উপদেশ দিব। বলে তুমি আমার উপদেশ দিবা? কয় হ্যাঁ আপনাকে উপদেশ দিব। কি উপদেশ দিবা? বলছে খামসুন বিহিন্না হুলিকুন নাস, পাঁচটা জিনিস দিয়ে আমি মানুষকে ধ্বংস করি। প্রথম তিনটা বলবো, শেষ দুইটা বলবো না। প্রথম তিনটা বলবো, শেষ দুইটা বলবো না। নূহ আলাইহিস সালাম বলেন যে প্রথম তিনটা লাগবে না, শেষ দুইটা বলো, কারণ ওই দুইটা হলো আসল, শেষ দুইটা বলো। এবার শয়তান বলছি যে দুটা জিনিস দিয়ে আমি মানুষকে ধ্বংস করি। নাম্বার এক লোভ দিয়ে, নাম্বার দুই হিংসা দিয়ে। এক নাম্বার শয়তান ধ্বংস করে লোভ দিয়া। টাকার বান্ডিল পাইলে তখন আর লোভ সামলাইতে পারি না, সমানে সমানে মারামারি, ঘরে ঘরে মারামারি, দেশে দেশে মারামারি, সমাজে সমাজে মারামারি। টাকার লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, নেতৃত্বের লোভের কারণে, ঠিক না? শয়তানের ষড়যন্ত্র। সবার প্রিয় ভাই, এরকম শয়তানের অনেকগুলো ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয় হাজরিন, শয়তান আমাদেরকে দিয়ে শিরক করায়, কুফরি করায়, বিদআত করায়, মুনাফিকি করায়। এগুলো দিয়ে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। শয়তান থেকে বাঁচার কয়েকটা আমল করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নাম্বার এক, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার এক, শয়তান থেকে বাঁচার এক নাম্বার আমল, যখনই অন্তরে কুমন্ত্রণ আসবে আউযুবিল্লাহ পড়বো। কি বলবো যা বলেন? আউযুবিল্লাহ। শয়তান কিন্তু সব জায়গায় সেটিং করা আছে আপনাকে কুমন্ত্রণা দিবে। এই জন্য ওযুর ভিতরে একটা শয়তান নিয়োগ আছে, তার নাম হলো ওয়ালাহান। নাম কি? ওয়ালাহান। আপনি দেখবেন আপনি ওযু করছেন না, কতক্ষণ পরে মনে হবে আরে আমি কি হাত ধুইছি না ধুই নেই, পা ধুইছি কি ধুই নেই। এক মুরব্বিরে দেখি ওযু করে আবার হাতের দিকে তাকায়, আবার চিন্তা করে, আবার তাকে আবার চিন্তা করে কি হিসেবে চাষা ধুইছি কি ধুই নাই ভুলে গেছি। হয় কিনা এরকম? ওজোর ভিতরে হাত ধুইছেন কি ধর নাই, কুলি করছেন কি করেন নাই, মাথা মাসে করছেন কি করেন নাই, প্রায় ভুলে যান। এখানে শয়তান আছে, ওয়ালাহান ওয়ালাহান। এই শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনি ভুলে যান। নাম্বার দুই, আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে এক শয়তান নিয়োগ আছে, তার নাম হলো খিনজাব। কি জাব? আরো জোরে। খিনজাব। খিনজাব নামক শয়তান নামাজে কুমন্ত্রণা দেয়, যার কারণে দেখবেন আপনি যখন নামাজে দাঁড়ান দুনিয়ার সব কথা, যেই কথা জীবনে কোনো দিন মনে উঠে নাই, ওটাও নামাজের ভিতরে মনে উঠে। হ্যাঁ, এই জন্য এক ছাত্র ওস্তাদকে বলতেছে হুজুর আমার চাবি হারায় গেছে, চাবিটা যে কোথায় রাখছি তা ভুলে গেছি। হুজুর কয় নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইলেই শয়তান মনে করাই দিবে চাবি কোথায় আছে। এই জন্য শয়তান নামাজের ভিতরে ডিস্টার্ব করে, স্বামী স্ত্রী যখন একসাথ হয় তখন ডিস্টার্ব করে, বিভিন্ন সময় ডিস্টার্ব করে। এক নম্বর শয়তান থেকে বাঁচার উপায়, শয়তানের কুমন্ত্রণ আসলেই আমরা আউযুবিল্লাহ পড়বো। কি বলবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাম্বার দুই নম্বর শয়তানকে মারার হাতিয়ার। এক নম্বর হাতিয়ার আউযুবিল্লাহ, দুই নম্বর মাতুলের বাড়ি, তারপর হকিস্টিকের বাড়ি, এরপর রাইফেলের গুলি। দুই নম্বর শয়তান মারার হাতিয়ার হলো বিসমিল্লাহ। কি বলা? বিসমিল্লাহ। আল্লাহ নবী বলেন শয়তান তুমি যখন খেতে বসো, শয়তান তোমার সঙ্গে খেতে বসে। যখন বিসমিল্লাহ বলবা, শয়তান যা খেয়েছে বমি করে ফেলে দিয়া দৌড় দিবে। আল্লাহু আকবার। যদি প্রথমে ভুলে যান তাহলে শেষে বলুন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। মানে যদি প্রথমে বিসমিল্লাহ ভুলে যান তাহলে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান ঘরে ঢুকতে পারবে না। প্রায় ঘরের ভিতরে হুজুর জিনে ধরে, ভূতে ধরে, শয়তানে ধরে, ঘরে ডিস্টার্ব করে। এগুলো থেকে বাঁচবেন কিভাবে? ঘরে ঢুকে বিসমিল্লাহ বলবেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ
বিসমিল্লাহ দিয়ে একটা দোয়া আছে, শিখে নেবেন, বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ নবী বলেন, ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, সারা দুনিয়ার যেখানে যাবে যা, তাকে নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহু আকবার। দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাবে, ছেলে মেয়েদের শিখিয়ে দেবেন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া। তাইলে বিপদ, শয়তানের বিপদ থেকে বাঁচার 2 নম্বর আমল কি? বিসমিল্লাহ বলা। মায়েরা বাচ্চাদেরকে দুধ দিবেন, দুধ, শিশু বাচ্চা, শয়তান দুধ খাবে, কুমন্ত্রণা দিবে, ডিস্টার্ব করবে। বাচ্চাকে দুধ দেওয়ার সময় মা বিসমিল্লাহ বলে দুধ দিবে। মা বাচ্চাকে দুধ দেওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে দুধ না দেয়, তাহলে বাচ্চাও খায়, শয়তানও খায়। এবার কতদিন শয়তানকে দুধ খাওয়া মোটা বানাইছেন চিন্তা করে দেখেন। আপনি ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ বলেন নাই, আপনিও খেয়েছেন, শয়তানও খেয়েছে। এবার আপনার ভাত খাইয়া শয়তান মোটা হইয়া ফজরের নামাজের টাইমে আপনারা চিৎ করায় শোয়া রাখে। এজন্য নাম্বার 2, আপনি প্রতিদিন খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলবেন। নাম্বার 3, শয়তান থেকে বাঁচার 3 নাম্বার আমল হলো সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস পড়া। নাম্বার 4 নাম্বার শয়তান থেকে বাঁচার আমল হলো আপনি ঘরের ভিতরে, ঘরের শয়তান মুক্ত থাকবে। আমরা বন্ধ করাই, কত কিছু করাই, কিচ্ছু লাগবে না। আপনি ঘরের ভিতরে মাঝে মাঝে সূরা বাকারা পড়বেন, না পারলে ইমাম সাহেবকে নিয়ে যাবেন, মাঝে মধ্যে ঘরের ভিতরে সূরা বাকারা পড়াবেন। ইনশাআল্লাহ ওই ঘরে শয়তান, জিন, ভূত কোনোদিন ডিস্টার্ব করবে না। নাম্বার 5 নাম্বার শয়তান থেকে বাঁচার আমল হচ্ছে দৈনিক কমপক্ষে 100 বার একটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বার পড়লে তার জন্য 5টা পুরস্কার আছে। কয়টা? 5টা। নেগিয়া সামনে স্টেজে আসেন। কয়টা? 5টা পুরস্কার আছে। আমার জীবনে আমি যত ফজিলতের দোয়া পড়েছি, এই দোয়াটার চেয়ে বেশি ফজিলতপূর্ণ দোয়া আমি মুহাম্মদ আলী কৃষ্ণকে পড়ে নেই। এত ফজিলতপূর্ণ দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক মান ক্বালা ফি আউয়ালিন নাহারি 100 মাররা, যে ব্যক্তি 100 বার একটি দোয়া পড়বে, 100 বার। দোয়াটা হলো, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বার পড়লে তার জন্য 5টা পুরস্কার। নাম্বার 1 নাম্বার পুরস্কার হলো আশারুল আব্দিল কাবিন, 10 জন গোলাম আজাদ করার সওয়াব। 10 জন গোলাম আজাদ করতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কয়েক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 নাম্বার ফজিলত হলো কয়েক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। নাম্বার 2 প্রতিবাদ লাহুয়াত হাসানাতিন, তার আমলনামায় 100 নেকি লেখা হবে। নাম্বার 3 মুহিয়াত আনহু বিআত সাইয়াতিন, তার আমলনামা থেকে 100 গুনাহ মুছে দেওয়া হবে। নাম্বার 4 নাম্বার ফজিলত হলো হিসাব বিনা শয়তান, সারা দিন শয়তান, জিন, ভূত আর শত্রুর বিপদ থেকে স্বয়ং আল্লাহ উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বর ফজিলত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ নবী বলেন, এই দোয়াটা যে ব্যক্তি 100 বার দিনে পড়বে, সারা দিন যে যত আমল করবে করুক, এই দোয়া যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির আমলনামায় দুনিয়ার সবার চাইতে বেশি নেকি এই ব্যক্তির আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই দোয়া ছাড়া অন্য দোয়া দিয়ে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ নেই। তবে আপনি 100 বার পড়েছেন, আরেকজন যদি 200 বার পড়ে, তাহলে সে আপনার চেয়ে এগিয়ে যাবে। সে 200 বার পড়েছে, আরেকজন 300 বার পড়লে সে এগিয়ে যাবে। নেকির দিক থেকে আগানোর একবারে বড় ফজিলতপূর্ণ দোয়া হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটা 100 বার পড়া। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? সবার প্রিয় ভাই, কিছু আমল আছে একেবারে ছোট,
কিন্তু ফজিলত অনেক ফজিলত আমরা তা না জানার কারণে করি না। এই যে ফজরের নামাজের পরে আমরা কি করি? ফজরের নামাজের পরে আমরা ঘুমিয়ে যাই, এরপরে কাজে চলে যাই। না রে ভাই, আল্লাহ নবী বলেন ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে এরপরে সূর্য ওঠার পরে যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট পরে, মনে করেন এখন 6:30 বা 7টার দিকে, শুধুমাত্র 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেন তার আমল নামার ভিতরে একটা হজ একটা উমরার সওয়াব লেখা হবে। একটা হজ একটা উমরার সওয়াব। শুধু নামাজ কয় রাকাত? 2 রাকাত। আমরা জানি না, যার কারণে আমরা পিছনে পড়ে আছি। এই জন্য আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত আমলের কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আযান শুনে আযানের জবাব দিবে, আযান শুনে আযানের জবাব। আযানের জবাব কি? আমাদের দেশে আযানের জবাব হলো টিভি চলতেছে, টিভি সাউন্ড কম, আযান দিতে আছে, কিন্তু বন্ধ করে না, সাউন্ড কমায়, আর হাকাম হুকাম যা আছে তা দেখতে আছে। আমাদের দেখতে আছেন এটা কি? সাউন্ড বন্ধ করছে, আযান দিতে আছে, সাউন্ড বন্ধ কর না ভাই, ভালো। একেবারে নাই মামার চেয়ে আনা মামা ভালো, সাউন্ড বন্ধ করছে তাও ভালো, কিন্তু এইটার দ্বারাই আপনার আযানের জবাব হয় নাই। আযানের জবাব দেওয়ার সুন্নতি নিয়ম আছে। আমাদের মহিলারা আযান দিলে গায়ে মাথায় কাপড় দিয়ে, মাথায় কাপড় দিয়ে আযান দিছে, ভালো। একেবারে মাথায় কাপড় না দেওয়ার জন্য আযানের সময় দিই, কিন্তু এটা সময়, এটার দ্বারাই হক আদায় হয় না। হক আদায় হবে কিভাবে? আযান শুনে আযানের জবাব দিতে হবে। আযানের জবাব কি রেকর্ড হচ্ছে নাকি? এই রেকর্ড হচ্ছে। আচ্ছা, আযান শুনে আযানের জবাব দিতে হবে। আযানের জবাব দিলে কিরা? আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি মসজিদের আল মুয়াজ্জিন আযান দিল অথবা আযানের জবাব দিল, সেই মসজিদে যদি 100 লোক নামাজ পড়ে, 100 লোক নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, যে ব্যক্তি আযানের জবাব দিবে ওই ব্যক্তি ওই 100 লোকের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমলটা অনেক ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। আযানের জবাব দিবেন, শুধু আযানের জবাব। নামাজ যারা পড়েছে তাদের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। এবার বলবেন তাহলে তো হুজুর হইছে 100 জন যদি নামাজের সওয়াব পায়, উত্তায় আমারে কামড়াইছে, ফজরের নামাজের টাইমে এত কষ্ট করে নামাজ পড়া, হ্যাঁ খালি আযানের জবাব দিব আর ঘুমাবো, কি কর? বাঙালি তো খালি সুযোগ খুঁজতে আছে। আমার এক ওস্তাদ চট্টগ্রামে অমতি করতে, তো উনি দেখলেন যে এক লোক এসে ওযু করে, মাগরিব নামাজ পড়ে না, প্রত্যেক ওয়াক্তে ঠিক টাইমে ওযু করবে কিন্তু নামাজ মাগার পড়বে না। তো ওনার ইমাম সাহেব জিজ্ঞাসা, কি হইনি তো কি ওযু করো, নামাজ কেন ফরজ দেয়? ওযু করো, নামাজ পড়ো না, ঘটনা কি? হুজুর মৌলভী গত বছর আমার মৌলভী সাহেব আইয়ের ওয়াজ করি, কি ভাষা কি বুঝেন? তো এক হুজুর এসে আমাদের দেশে ওয়াজ করেছে। কি ওয়াজ? আল্লাহ নবী বলেছেন ওযুর ভিতরে হাত ধুইলে হাতের গুনাহ মাফ, মুখ ধুইলে মুখের গুনাহ মাফ। আসলে হাদিসে আছে কুলি করলে মুখের গুনাহ মাফ, চোখ ধুইলে চোখের গুনাহ মাফ, পা ধুইলে পায়ের গুনাহ মাফ। ওযু করলেই যদি গুনাহ মাফ হয়, তাই কামড়াইছে, নামাজ পড়ার কি দরকার? ওযু করলেই তো গুনাহ মাফ, তাহলে নামাজের দরকার কি? প্রিয় ভাই, ওযু করলে গুনাহ মাফ হবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 1000 বার নয়, লক্ষ লক্ষ বার ওযু করলেও এক নামাজের গুনাহ মাফ হবে না, ঠিক কি না? কাজে নামাজ লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজ পড়েন সবাই, মসজিদে তো পাওয়া যায় না। কবরের পড়ি কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ে কম্বলের তলে সবাই। তৃতীয় ভাই, বুখারী শরীফ প্রথম খণ্ডে 56 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফে 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। মুসলমান ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। আমার দাদা সরকার ছিলেন, সরকার এলাকা। আপনাদেরকে দায়িত্বশীলদেরকে বলছি, জুমার দিন একটা লিস্টি নিয়ে দাঁড়ায় দিতেন, দাঁড়ায় বলতেন এই এলাকায় বাড়ি কয়টা? বাড়ি আছে 50টা। এই বাড়িতে পুরুষ কয়জন? সবার নাম লিস্ট করা আছে। পুরুষ হলো 150 জন। আজকে জুমার দিন আসছে কয়জন? 1 2 3 4 5, আচ্ছা 120 জন আসছে। বাকি আছে কয়জন? 30 জন। আসে কয়জন? 30 জন। এই লিস্টি নিয়ে যাইতেন, 30 জনের বাসায় কি ঘটনা কি? আজকে মসজিদে নামাজ পড়তে যাও নাই কেন? হুজুর যাই নাই, এমনি যাই নাই। এমনি যাও নাই মানে যদি তুমি মুসলমান থাকতে চাও, মুসলমান সমাজে থাকতে চাও, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মুসলমান
সমাজে থাকতে পারবো না, ঠিক কিনা? আমার সমাজ থেকে তোমাকে বের করে দিব। এটার নাম হলো দায়িত্বশীল, এর নাম সভাপতি। সুবহানাল্লাহ বলেন, এর নাম সভাপতি। আল্লাহু আকবার। প্রিয় ভাই, কি বলবো, দুঃখের কথা, ঢাকা শহরে আমি এক মসজিদে জুমা পড়াচ্ছি। অনেক মসজিদে জুমা পড়ানোর পর চাকরি থাকে না, কারণ জুমার ভিতরে কোনো কথা সুদের বিরুদ্ধে গেলে, এখন কমিটিতে সুদ খোর আছে ওনার মাথা গরম, ঘুষের বিরুদ্ধে গেলে কমিটিতে ঘুষ খোর আছে ওনার মাথা গরম, হুজুর রাখা যাবে না, চাকরি শেষ, একদিনে চাকরি শেষ। তো এক মসজিদে যাওয়ার পরে খুব ভালো লাগলো, সভাপতি সাহেব ডাক দিয়ে কখন এদিকে আসেন, আপনারা অনেক ভালো করে চিনি, হুজুর আপনাকে একটা কথা বলে দিন, আপনি কোরআন হাদিসে যা আছে ইচ্ছা মতো আপনি কথা বলবেন, কার বিপক্ষে যাবে না যাবে কোনো কথা নাই। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে হুজুর আমি এক সময়ের ক্যাডার, উনি বলতেছেন আমি এক সময়ের সন্ত্রাসী ছিলাম, এখন দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তবা করে ভালো হয়েছি, ভালো না হয়েছি, কিন্তু ট্রেনিং কিন্তু এখনো রাখিনি, ট্রেনিং কিন্তু আছে। তার মানে আপনি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে ঠিক বুকের উপর একটা গুলি করুন। এবার বলছে হুজুর আপনি হক কথা বলবেন, যদি কোন লোক আপনার বিরোধিতা করে তাহলে আমি মসজিদের সভাপতি, আপনার টেনশন নাই, যে বিরোধিতা করতে আসবে তার মুখে আমি গুলি করব, বললে আমি বলবো আপনার টেনশন নেই। সুবহানাল্লাহ। দায়িত্বশীল এমন হতে হয়। মসজিদ খালি আমরা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল মানে কি, মসজিদে কত সুন্দর টাইলস আনা যায়, মসজিদে কত সুন্দর টাইলস, আরে বাবা রে বাবা, টাইলসের চেহারা দেখা উনি আর নামাজের ভিতরে নামাজ পড়ে না, উনি বৈশা বৈশা টাইলসের চেহারা ছবি গুনে, এটার ভিতরে কয়টা ফুল আছে, কয়টা দাগ আছে, ঠিকই না? আবার কিছু টাইলস আছে মোটামুটি আয়না লাগবে না ভাই, আয়নার দরকার নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারা দেখে আছে কি নেই, ওয়াজ কোন দিকে কোন সবই তো কি ভাই। বলছিলাম যারা দায়িত্বশীল আছেন, এলাকার লোক নামাজ পড়ে কিনা, বেনামাজিদেরকে নামাজি বানানো এটা সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক কিনা? এই দায়িত্ব পালন করবেন, এই দায়িত্ব পালন করবেন। সময় তো কি হাজির, আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা যারা এখানে আছি একটু ওয়াদা করি, কোন দিন কখন মৃত্যু এসে যায় বলা যায় না।